হাই গাইস, আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা আশা করি দেখতে থাকবে, ভালো লাগবে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রামরাজাতলায় যাওয়ার উদ্দেশ্যে। রামরাজাতলায় যাব আমরা হচ্ছে শানপুর মোড় থেকে টোটোয় করে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে আমি, আমার ছেলে আর আমার বড় মাসি, তিনজনে বড় মাসি বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে বেরিয়েছি আমরা তিনজনে রামতলা যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু রামরাজাতলায় পুজো দেব, রাম পুজোর দিন দেওয়া হয়নি, সেই জন্য ওখানে গিয়ে পুজোটা দেব। তা এই ফুল ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে। তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার ছেলে যাচ্ছে, এবার আমার বড় মাকে বললাম একটু ক্যামেরার মধ্যে এসো, তো এসেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা টোটোয় উঠে পড়েছি। তোমরা আশা করি জানো শানপুর থেকে রামতলা বেশিক্ষণের রাস্তা নয়। আমাদের এখান থেকে যেতে গেলে অনেকটা সময় লাগে বলে আমার বড় মা বলল যে আমরা আসি, আমার এখানে এসে তুই রামতলায় যাবি। তো ওই জন্যে বড় মার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে আমরা রামতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বলবে কেমন লাগলো ভিডিওটা, কমেন্টস করে জানাবে। তো সবই তোমাদের জন্যে, তোমাদের কিছু উপহার দেওয়ার জন্যেই ভিডিওটা করা, তাছাড়া আর কিছু নয়। তো তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। এই রামতলায় রাম ঠাকুর এখন 3 মাস এখন এখানে থাকবে। টোটোওয়ালা কোন সুবিধে, কোনটা দিয়ে শর্টকাট হবে সেরকম রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। যাই না, তবু নিয়ে যাচ্ছে। এই যে এখানে একটা গণেশ পুজো হয়েছিল, তো সেই ঠাকুরটাকেও একটু ক্লিপটা নিয়ে নিলাম। আর ছেলে বললো একটু আমাদেরকে নাও ক্যামেরার মধ্যে, তো নিয়ে নিলাম। তো চলো দেখতে থাকো। তারপরে এখানে একটা রামনবমী, ওখানে রামনবমীতে পুজো হয়, অষ্টমীতে একটা হয়, ষষ্ঠীতে একটা, সপ্তমীতে হয়। এটা হচ্ছে ষষ্ঠীর দিনের সেই পুজো। ঠাকুরটাকেও টোটো যে নিয়ে যাচ্ছিলো সে বললো এই মন্দিরটায় ঢুকবে। আমরা বললাম চলো দেখেই নিই বলে, ঠাকুরটার মন্দিরটা বন্ধ ছিল, তো তবুও তোমাদেরকে যতটা পেরেছি চেষ্টা করেছি দেখাবার। তো এটা দেখে নাও। এই মন্দিরটা তখন খোলা হয়নি আর কি, আমরা যখন পুজো দিতে যাচ্ছি। তো খানিকটাই তোমাদেরকে ক্লিপ তুলে দিলাম, দেখে নাও। ঠাকুরটা দেখো, দেখাবার চেষ্টা করেছি যতটা পেরেছি, তোমরা দেখো। 3 জায়গায় পুজো হয়, রামতলার নবমী, অষ্টমী আর সপ্তমীতে। এই একটা ভাগ এইটা যেহেতু যাচ্ছিলো ওইটা দিয়ে, টোটোওয়ালা কাকু বললো দেখবে। আমরা বলি না, দেখার ভাগ্য পেয়েছি তো দেখেই নিই। তো আমরা নেবে দেখে নিয়েছিলাম। যে আমি নমস্কার করে নিচ্ছি, আর আমার ছেলে ক্যামেরা করছে। আবার রওনা দিচ্ছি, টোটোয় উঠে পড়েছি। উঠে এবার রামতলায় যাব। ভিডিওটা এডিটের কারণে কিছুদিন হলো দিতে পারিনি। তো একটু শরীর খারাপ থাকার কারণে এডিটটা করা হয়নি, তাই অনেকটা লেট হয়ে গেল। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেক কষ্ট করে, অনেক শরীর খারাপ নিয়েও চেষ্টা করলাম দেওয়ার। তো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা।
তোমাদের ভালোবাসা, তোমাদের সাথে থাকা, পাশে থাকা আমার একান্তভাবে দরকার। তাই তোমরা একটু আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমার পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। এখানটা ছেলেটা ভিডিওটা এডিট করেছে কীভাবে জানি না, ওই রামতলার রামরাজাতলার বাস স্ট্যান্ড এগুলো দেখাবে বলে এই জন্য আমরা করে করে দেখিয়েছে। তো তোমরা বুঝতে পারছো ফাইনালি আমরা রামরাজাতলায় এসেই গেছি, প্রায় নামবো এবার। তো চলো দেখতে থাকো। ইচ্ছা ছিল মেলাটাও ঘুরিয়ে দেখাবার, কিন্তু সকালে অনেকটা সকালে গেছি, যার কারণে মেলা কিছু বসেনি। দু একটা দোকান খুলেছিল, তার জন্য ভিডিও আর করিনি। টোটোটাকে নেবে এবার যাওয়ার পথে যাচ্ছি আমরা। ফল নেব, সব রকম ফল, আম। রামতলায় তো আমটা আগে মাস্ট পুজো দেওয়ার জন্যে, তো পুজো দেব। এবার সে ফল, মিষ্টি, সন্দেশ কিনে এবার পুজো দেব। তো তোমরা ভিডিওটা দেখো। চলো, এই যে এখানে ফল কেনা হয়ে গেছে, এবার মিষ্টি কিনছি, সন্দেশ কিনে নিয়ে এবার যাব। ওখানে এক রকম সন্দেশ, তারপর ওখানে হনুমানজির জন্য লাড্ডু, সবার জন্য সব পুজোর প্রসাদ নিয়ে এবার পুজোর দিকে যাচ্ছি। এই যে মন্দিরে যাচ্ছি। তোমরা আশা করি যারা যাচ্ছ জানো যে কোথায় কোথায় পুজো দিতে হয়, কী করতে হয়। তো চলো দেখতে থাকো। রাজাতলা রাম ঠাকুরের কাছে চলে এলাম ফাইনালি পুজো দিতে। ফুলগুলো নেব, ওখানে ফল কেনা হয়ে গেছে, ফুলটা নেব। পদ্ম ফুল, রাম পুজো পদ্ম ফুল দিতে হয়। পদ্ম ফুল নিয়ে ধূপ মোমবাতি নিয়ে ভেতরে যাব। তোমরা যে যাওনি ঘুরে আসতে পারো, ভালো লাগবে। বিকালের দিকে গেলে আরও ভালো লাগবে, মেলা ফেলাগুলো বসে। সব নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওর ভেতরে গিয়ে পুজোটা দেব। ভিডিওটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও সকলে। ফলগুলো এক জায়গায় সব নিয়ে নেওয়া হয়েছিল, এবার আলাদা আলাদা বড়মা নিয়ে নিচ্ছে, আমি নিয়ে নিচ্ছি। এবার ঠাকুরমশাইকে দেবো, নাম গোত্র বলবো, পুজো করাবে।
ঠাকুরমশাই বললো উঠে দাঁড়াও, সকলে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো আমরা সব ফুল নিচ্ছি, ফুল নিতে দাঁড়িয়ে পড়েছি। আর পুষ্পাঞ্জলিটা দেবো। আমার ছেলে একটা ছবি তুলে নিল ভিডিওর সাথে সাথে, বললো মা দাঁড়াও এদিকে মুখ করে আমি ছবি তুলে নিই। তো ছবি তুলে নিয়ে বললো চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে দাও। ও মা ঘুরে পড়লে কেন? ঘুরে পড়লে কেন? দেখা হবে তো। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। বসে পেলাম প্রসাদ মতো টুক করতে, নমস্কার করতে। সেই সময় একটু আমার ছেলে সব মন্দিরের ঠাকুরগুলোকে ঘুরে দেখিয়ে নিচ্ছে, তোমরা দেখে নাও। আমরা এদিকে আবার ওই ঠাকুরের ফুলমালা নিচ্ছি। সেই সময় ও সব মন্দিরের ঠাকুরগুলোকে দেখিয়ে দিচ্ছে, তোমরা একটু দেখে নাও। চলে এলাম এবার হনুমানজি পুজো করতে। হনুমানজির পুজোটাও তোমরা দেখে নাও। ঠাকুরটাকে দেখো, তোমরা মন ভরে যাবে। যারা আসুনি তারা অবশ্যই একবার আমরা এতটা ঘুরে যেও, খুব ভালো লাগবে। বিকাল টাইমে যে আরোই ভালো লাগবে। চলো দেখুন। দাদা একটা নিয়ে ওকে একটা টিপ কুড়ি দিন তো। যাও যাও এসো। ওই যে কাকলি রোমঘাটারি হাত তো দিতে হলো না হনুমানজি। আমি ভাবছিলাম আমি হয়তো হাতই পাবো না, আমার হাইট এতটা কম। তারপর দেখলাম না, হাত পেয়ে গেলাম। বেশ ভালোই রেখে দিলাম চুপ করে। সব নাম গোত্র করে পুজো করা হচ্ছে। তো চলো পুজোটা দেখে নিই।
সব দেবো, তোমার চিন্তা করতে হবে না। বাবু, পুষ্পাঞ্জলি করুন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো এষ সচন্দন পুষ্পাঞ্জলি সপরিবারায় নমো বায়ুপুত্র মহাবীরায় নমো। নমো এষ সচন্দন পুষ্পাঞ্জলি সপরিবারায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি সহিত নমো গুরুমন্ত্রে নমো। নমো এষ সচন্দন পুষ্পাঞ্জলি সপরিবারায় সাউভগ্ন সীতা লক্ষণাদি সহিত নমো শঙ্কর মোচন মহাবীরায়। দাও সীতা বাবার ঘরের সামনে আলো ছেড়ে দাও। বলো নমো শত্রুনাশা পরম জৈব সর্বাভীষ্ট ফলপ্রদম নমো ভক্তানাম মধুকবির রাম ভক্ত পরায়ণ পাবন পুত্র মহাবীরায় নমঃ। জয় পবনদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় শঙ্কর মোচন সৎসঙ্কর। সব পুজো দেওয়া কমপ্লিট। এবার ধূপবাতি জ্বালিয়ে সব ঠাকুরকে দেখিয়ে, এখানে সব থেকে একটা খারাপ জিনিস আমার লেগেছে, এই যে ধূপবাতিগুলো ঠাকুরকে দেখালাম, দেখিয়ে এবার ধূপবাতিগুলো দেওয়ার জায়গাটা তোমরা একবার শুধু দেখো। মানে ঠাকুর এক জায়গায়, ধূপবাতি দিতে হচ্ছে আরেক জায়গা, আরেক জায়গাটাও যদি ভালো হতো। পুরো মন্দির থেকে একদম টোটালি আলাদা বাইরে। তো চলো দেখে নাও, সব ঠাকুরগুলোকে দেখানো হয়ে গেছে। এই যে দেখাচ্ছি লাস্ট ঠাকুরকে ধূপবাতি, সব ঠাকুরকে ধূপবাতি দেখালাম। দেখতেই পেলে প্রথমে ফার্স্ট এখান দিয়ে ঢুকেছিলাম, এখান দিয়ে এবার বেরোচ্ছি। মন্দির থেকে পুরো টিসামানা আলাদা বাদ দিয়ে ধূপবাতিটা দিয়ে ঠিক আমার মনটা শান্তি হলো না। আমি ভেবেছিলাম ক্লিপটা নেবো না। তো দেখো বাজারের মধ্যে দিয়ে নেমে গিয়ে কীরকম একটা জায়গায় ধূপবাতি দেয়া। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। সকলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টস করে জানাও কেমন হয়েছে ভিডিওটা। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।